যারা সত্যিকারের মুক্তিযোদ্ধা তাদের খালি পায়ে গৃহহীনভাবে সেই তরুণ গ্রামের ছেলেমেয়েদেরকে আমরা ফিরিয়ে দিলাম। 24-এর দিকে তাকাই, ভাবি এই ইতিহাসটাও কেউ কেড়ে নেবে? একদিন কি এই ইতিহাসটাও বিকৃত হয়ে যাবে? আমি 71 দেখেছি, আমি 2024 দেখেছি। 2024-এ যখন তাকাই, বারবার আমার মন 71-এ যায় এই কারণ আমি সান্নিধ্য পাই। একটি যুদ্ধের সাথে আরেকটি যুদ্ধের অনেক মিল খুঁজে পাই। সেদিন একটি ভিন দেশীয় সৈন্যদল আমাদের দেশের মানুষের উপরে ঝাঁপিয়ে পড়েছিল এবং শত শত মৃত্যু ঘটেছিল। সেদিন আমরা অন্যায়ের বিরুদ্ধে লড়েছিলাম 71। সেই ইতিহাস সুরক্ষিত হলো না, কেউ সেই ইতিহাসটি দখল করে নিল। যারা যোদ্ধা তাদেরকে আমরা ভুলে গেলাম, যারা সত্যিকারের মুক্তিযোদ্ধা তাদের খালি পায়ে গৃহহীনভাবে সেই তরুণ গ্রামের ছেলেমেয়েদেরকে আমরা ফিরিয়ে দিলাম শূন্য হাতে। 24-এর দিকে তাকাই, ভাবি এই ইতিহাসটাও কেউ কেড়ে নেবে? একদিন কি এই ইতিহাসটাও বিকৃত হয়ে যাবে? আর এই বাচ্চারা যারা প্রাণ দিল, তাদের নামও কি মুছে যাবে এবং অদ্ভুত অদ্ভুত নতুন নাম সৃষ্টি হবে? এই যে যুগে যুগে আমরা যুদ্ধ করি, আমাদের প্রজন্ম, আমাদের বাচ্চাদের প্রজন্ম, এই যুদ্ধটাই বলে দেয় আমরা আমাদের অর্জিত লক্ষ্যে পৌঁছাতে পারি না। আমি একটি কথা বলতে চাই, এই বাচ্চারা যখন রাস্তায় নেমে এলো, তারা যে স্লোগানগুলো দিল, যে লেখনীগুলো দেয়ালে আঁকলো, সেটা আমার কাছে একটা বাণী আমার কাছে দেয়। সেটি হচ্ছে আমরা যারা বড়রা আছি, আমরা যারা দেশ চালিয়েছি এতগুলো বছর ধরে, আমরা এই আমাদের তরুণ প্রজন্মকে, 2024 তরুণ প্রজন্মকে, আমি এটা ইংরেজিতে বলবো, we have betrayed our children। এবং এই যে বিশ্বাসঘাতকতা আমরা করেছি, আমরা সুন্দর সমাজ গড়িনি, আমরা মিথ্যাচার করেছি, মিথ্যার উপরে ইতিহাস লিখেছি, মিথ্যার উপরে শাসন ব্যবস্থা তৈরি করেছি, মিথ্যার উপরে নেতৃত্ব দিয়েছি, এবং সেই নেতৃত্বের গায়ের জোরে মিথ্যাকে প্রতিষ্ঠিত করেছি এবং এই বাচ্চারা সেটা ঘৃণা করেছে। তারা সত্য বলে, দিস নিউ জেনারেশন, তারা সত্য বলে, তারা চোখে চোখ রেখে কথা বলে। এটা একটা ভিন্ন সংস্কৃতি। যে জাতি মৃত্যু ভয় পায় না, সেই জাতিকে সকলেই ভয় পায়।